হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া পাত্র 98 এ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। তো আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। এদিকে আমি রেডি হয়ে গেছি, ওদিকে মাও রেডি হয়ে গেছে। তো চলো এবার আমরা বিয়ে বাড়িতে যাব। তো সেখানে কি করব না করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো প্রথমবার টোটোতে চেপে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। এদিকে মা আর আমি বসে পড়েছি, আর ওইদিকে দিদি আর পুচকু ছিল। যেহেতু অন্ধকার ছিল সেহেতু একটু প্রবলেম হচ্ছে। তো চলো এবার বিয়ে বাড়িতে যাই। তো এই যে দেখো মোটামুটি লাইটের সামনে চলে এসেছি, মানে বিয়ে বাড়িতেই চলে এসেছি। তো এবার আস্তে আস্তে এগিয়ে যাব ভেতরের দিকে। এটা হচ্ছে পান্ডেশ্বরের বিয়ে বাড়ি ছিল। অনেক লাইট ছিল, অনেক কিছু ছিল। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাব। এদিকে দেখো একজন সানাই বাজাচ্ছে, লাইটিংয়ের সাহায্যে দেখাচ্ছে। ওদিকে হাতি ছিল, তারপরে আরেকটু এগিয়ে গেলে দেখলাম যে গণপতি বাপ্পা ছিল, গনু দাদা ছিল। তো আমিও সেটাকেও একটু ভিডিও করে নিলাম। আরও অনেক কিছু ছিল, বা মহাদেব ছিল। এই যে মহাদেব একজন তবলা বাজাচ্ছে, একজন একতারা নিয়ে দাঁড়িয়ে আছে ওইদিকে গেটটা। তো চলো এবার আমরা পুরোটাই দেখে নেব, একদম ওই দিক থেকে এই দিক, একদম এই কর্নার থেকে ওই কর্নার। এই যে পুরো ডেকোরেশনটা অসাধারণ সুন্দর ছিল। গেট, এটা হচ্ছে বিয়েবাড়ির মেন গেট। তো গেটের মধ্যেও ঢুকবো, সেটাও তোমরা দেখতে পাবে। তো প্রথমে তোমাদেরকে লাইটিংটা দেখিয়ে নিই, তারপর আমরা আস্তে আস্তে ভেতরে যাব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও, আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো আর বেশি বকবক করবো না, এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাব। এই যে বাইরেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, এবার যাব ভেতরে। এই যে দেখো ভেতরে ঢুকছি আস্তে আস্তে, অনেক ভিড় হয়ে গেছে। পুরোটাই ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল, বাচ্চাদের খেলারও জায়গা ছিল, সেটাও তোমরা একটু পরে দেখতে পাবে। তো চলো আর বেশি বকবক করবো না, ভেতরে যাই। তো এরকম বিয়েবাড়ি আমি আগে দেখিনি। তো এটা আমার মানে প্রথম। এত সুন্দরভাবে সাজানো আমি দেখেছি, অনেক বিয়েবাড়িতে সাজানো থাকি, কিন্তু এত সুন্দরভাবে সাজানো আমি এই প্রথমবার দেখছি। অসাধারণ সুন্দর লাগছে। আর চারিদিকটা পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে, লাইট দিয়ে সাজানো হয়েছে, এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, একদম মনটা আনন্দে ভরে উঠছে আর খুব ভালোও লাগছে। তো যাই হোক, আরও অনেক বিয়েবাড়ি দেখেছি, তবে এটার মতো এত সুন্দরভাবে সাজানো গোছানো আমি এই প্রথমবার দেখছি। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও একটু দেখতে পাবে। তো এইদিকে দেখো বাচ্চাদের খেলার জায়গা ছিল, তো অনেক বাচ্চা চেপেছিল। আর এদিকে দেখো আমি গেটের সামনেটা একটু ভিডিও করার জন্য এলাম, দেখানোর জন্য। দুদিকে দারোয়ান ছিল দাঁড়িয়ে। তো সত্যি অসাধারণ সুন্দর লাগছে। এবার চলো ভেতরটা আমি দেখাবো। তো এদিকটা হচ্ছে খাবারের জায়গা, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। খাবারের সময় আমি তুলতে পারিনি, কারণ চেয়ারের সামনে অনেকে দাঁড়িয়েছিল বলে খুব প্রবলেম হচ্ছিলো, যার জন্য আমি ভিডিওটা করতে পারলাম না। তো ওই জন্য দূর থেকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো কতজনের ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছিল। যেহেতু স্পেসটা অনেক বড় ছিল, জায়গাটা অনেকগুলো স্টল ছিল, স্টলেও প্রচুর ভিড় ছিল। ওইদিকে যে বর বউ আছে তাদেরকেও আমি একটু পরেই দেখাবো। তো এর পুরো জায়গাটা অনেকটাই বড় ছিল, যার জন্য বেশ অনেকজন মানুষের ভিড় হলেও অতটা গায়ে গা লাগেনি, তবুও বেশ ভালো লাগছে। আর চারিদিকটা পুরো লাইট দিয়ে সাজানো হয়েছিল, যে যার মতো করে ভিডিও বানাচ্ছে, ভিডিও করছে। ওইদিকে গোপাল ভাঁড় ছিল, টেডি ছিল, মোটু পাতলু ছিল। তো অতগুলো দেখতে পাইনি, যেহেতু অনেকটাই ভিড় ছিল সেহেতু প্রবলেম হচ্ছিলো, একবার করে দেখতে পাচ্ছিলাম। এই যে হচ্ছে নিউ ম্যারেড কাপল। তো ওরা ভালো থাকুক এটাই চাইবো, আর সুখে সংসার করুক। তোমরা ওদেরকে আশীর্বাদ করো। তো চলো বাকি ভিডিওটা দেখে নিই। তো সাইডগুলোতে পুরো স্টল ছিল, আর ওই জায়গাটাতে ফাংশন হচ্ছিল। আর এদিকে দেখো আমরা দিদি আইসক্রিম খাচ্ছে, আমার আইসক্রিম খাওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম তোমাদের সবাইকে একটু দেখিয়ে দিই যে আমাকে কেমন লাগছে, সবাই একটু কমেন্টে জানিও, কমেন্ট করো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
এদিকে মা, দিদি, পুচকু। তো চলো এবার বাকি ভিডিওটা দেখে নিই। আসলে খুব সুন্দর লাগছে, মজাও করছে, যে যার মতো করে ছবি তুলছে, ভিডিও করছে। এদিকে একটা লাইট দিয়ে গাছ করেছিল, ওইদিকে দুটো কাপড় ঘুরছিল। আর এবার আমরা চলো গোপাল ভাঁড়কে দেখে নিই। তো এই যে দেখো গোপাল ভাঁড়কে আমি একটু ছবি দিয়ে দিতাম। এইদিকে টেডি, ফুচকু তো বেশ মজা করছিল, টেডিটার সাথে ছবি তুলবো করছিল, তার জন্য ও দাঁড়িয়ে পড়েছে, ও ভয় পায়নি। এদিকে দেখো অল ডেকোরেশনটা আমি দেখিয়ে দিই এই কোণা থেকে টোটালটাই। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর বিয়েবাড়িতে সবাই খুব মজা করছে, আমিও মজা করেছি। তোমরাও কেমন বিয়ে বাড়ি কাটালে সেটাও কমেন্টে জানিও। তো চলো আর বেশি বকবক করবো না, বাকি ভিডিওটাও দেখে নাও। অল ডেকোরেশনটা দারুণ হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর এদিকে দেখো নকল বর বউ সাজানো হয়েছিল, ওদিকে রাম সীতাও সাজানো হয়েছিল। তো এগুলো অরিজিনাল বারোয়ারির মতো সেজেছিল। তো যাই হোক খুব সুন্দর লাগছিল। তো চলো এবার খেলার দিকে যাই, মানে বাচ্চাদের খেলার জায়গা মিকি মাউস অ্যান্ড জাম্পিং। তো দেখো যে যার মতো আনন্দ করছে। ওদিকে পুচকো চাপবে এবার, ও অনেকক্ষণ থেকে বায়না করছিল চাপবো। তা আমি মা বললো যে ঠিক আছে চল একটু আনন্দ করে নে। তো এই যে দেখো ও নিজের মতো ঝাঁপাচ্ছে, বাচ্চাগুলো সবাই খুব সুন্দর মজা করছে, কত না সুন্দর লাগছে তাই না। তো চলো এবার আস্তে আস্তে আমরা বাড়িতে চলে যাব। এদিকে দেখো দেখলাম যে চ্যাপলিন খেলা দেখাচ্ছে, তো সেটাও একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে দেখার সুযোগ করে দিলাম। তো অল কি বলবো, কোনো ভাষা নেই, এত সুন্দরভাবে চারিদিকটা সাজানো হয়েছিল। তো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে গেছি গেটের বাইরে, এবার আস্তে আস্তে আমরা বাড়িতে চলে যাব। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।